আমি বুঝি না আপনারা তো অবাক হচ্ছেন কেন? মানে আপনারা পুরো সারপ্রাইজ হয়েছেন, এমন ভাব করতেছেন। হ্যাঁ, সারপ্রাইজ হওয়ার কি আছে? অবাক হওয়ার কি আছে? অপু বিশ্বাস মগ চুরি করেছে, সেটা অনেকে অবাক হচ্ছেন। না, এটা হতেই পারে না, বিশ্বাস করতেই পারি না, আমার অবাক লাগতেছে অপু বিশ্বাস মগ চুরি করবে। কেন ভাই, আপনারা কি ভুলে গিয়েছেন সে ছোটবেলা থেকে সে চোর? সে নিজের মুখে বলেছে, যখন যে ক্লাস 6-7 পড়ে তখন মানুষের মুরগি চুরি করে নিয়ে বান্ধবী মিলেরা খাইছে, ভালো কথা। ছাগল চুরি করে খাইছে। কিছুদিন আগে গাড়ির উপর দিয়ে উঠে সাজনা চুরি করে বাসায় নিয়ে রান্না করে মজা করে খাইলো। সেটাও কি দেখেন নাই? তাতে চুরি করার অভ্যাস আছে। আবার ওই সিনিয়র একজন অভিনেত্রী, মানে ববিতা বা শাবানা বা এই টাইপের কোনো মানে লিজেন্ডের সাথে কাজ করতে যায়, মেকআপ রুম থেকে তার লিপস্টিক চুরি করে সে ব্যাগে ঢুকিয়ে ফেলেছে, সেটাও ইন্টারভিউতে বলেছে। এমনকি তার চোখে চোখ পড়েছে, সে হেসে বলছে যে আমি এটা রেখে দিই। মানে সে চুরি ধরা পড়েছে, তো তাই জন্য এখন নিয়েছে, সে নিজের মুখে ইন্টারভিউতে বলেছে। মানে তাদের চুরি করার অভ্যাস আছে, সে নিজের মুখে বলে। এদিকটা আবার অপু বিশ্বাস একটু সহজ সরল না, মানে নিজের মুখে চুরি চুরি টুরি করে এগুলো বলে দেয়। এদিকে কিন্তু আমি কিন্তু অ্যাপ্রিসিয়েট করি, সে মানে বলে ফেলেছে সে যে চুরি করার অভ্যাস আছে। আর কিছু মানুষের অভ্যাস আছে যে সারা জীবন চেষ্টা করলো না, বুঝতে পারে না, তেমন এই চুরি করার অভ্যাসটা অপু বিশ্বাসের আছে। অবাক হবেন না, সারপ্রাইজ হবেন না। আর অপু বিশ্বাসকে যখন আপনারা ব্র্যান্ড প্রমোট করতে ডাকেন বা উদ্যোক্তারা ডাকেন বা যে কোনো কাজে ওনাকে ডাকবেন, উনি তো একটা সেলিব্রিটি মানুষ। আপনারা একটু আপনাদের জিনিসপত্র, মেকআপ আইটেম বা ব্যাগ, পার্স বা যেগুলো আপনাদের ইম্পর্টেন্ট জিনিস সেগুলো একটু সাবধানে রাখবেন। কারণ ওনার যেটাতে চোখ পড়ে সেটা নাকি উনি নিয়ে যাবে বা যে কোনো খুঁজে ফেলবে। মানুষ খুঁজে ফেলতে পারে, এখন খুঁজলে দিয়ে দিতে হবে। ঢালিউড কুইন বলে কথা, একটা জিনিস খুঁজেছে, হয়তো আপনার হাজার পছন্দের জিনিস, কিছু বলতে পারবেন না। তাই বলবো ওনার কাছে ওনার মানে ওনাকে আপনারা কোনো কাজে ডাকলে বা ওনার সামনে গেলে আপনাদের জিনিসপত্র আপনারা সাবধানে রাখবেন। অবাক হওয়ার কিছু নেই, সারপ্রাইজ হওয়ার কিছু নাই। কিছু জিনিস নিয়ে গেলে পরে বলবেন যে এটা চুরিও হবে না, খুঁজে নিয়ে গেছে, কিছু বলতে পারবেন না। কারণ ওনার অভ্যাস আছে মানুষের জিনিস চুরি করা। এখন তো একটু যতই বড় লোক হোক, যত কোটিপতি হোক, যতই ব্যাংক ব্যালেন্স থাকুক না কেন, যাদের অভ্যাস মানে খাচ্ছত খারাপ, তারা ওইরকমই থাকে। এই জন্য খাচ্ছত কখনো মানে পরিষ্কার করা যায় না। আসলে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, ফ্যামিলি থেকে অনেক কিছু শিক্ষা নেওয়া আছে থাকে আর কি, সেটা অপু বিশ্বাস পায়নি। ফ্যামিলি থেকে শিক্ষা অনেক কিছু পায়নি। মানুষকে কিভাবে মানে সম্বোধন করতে হয়, মানুষ থেকে কী মানুষের সাথে কিভাবে সমঝোতা রাখতে হয়, এভাবে এটা নাই। উনি উপরে যেমন তেমন, ভিতরে নাকি অনেক নোংরা নর্দমা, সেটা বলেছে ওনার একটা ভক্ত মৌসুলতানা। আসলে অপু বিশ্বাসের ফ্যান ফলোয়ার যত ওনাকে চিনে তত আস্তে আস্তে কমে যাচ্ছে। ওনার ফ্যান ফলোয়ার হাতে গোনা মনে 4-5 জন, আর নাই। আর বুবলি ব্যক্তি হিসেবে মানুষ ওনার পার্সোনাল লাইফে কী হয়েছে না হয়েছে এগুলো আমি কখনোই বলতে চাই না। মানুষের জীবনে অ্যাক্সিডেন্ট থাকতেই পারে, কিন্তু ব্যক্তি বুবলি মাশাআল্লাহ অনেক ভালো একটা মেয়ে, অনেক লক্ষ্মী একটা মেয়ে, অনেক ভদ্র একটা মেয়ে। যাই হোক, অপু বিশ্বাস মগ চুরির সাথে বুবলির এখানে কোনো কানেক্টেড না। আবার বলবেন যে বুবলি কানেক্টেড ছিল হয়তো অপু বিশ্বাস মগ চুরির সময়, বুবলির এখানে কোনো কানেক্টেড না। এমনি কথা বললাম 203, তো অপু বিশ্বাসকে নিয়ে টানলে বুবলির কথাটা চলে আসে। বুবলিকে এখন আমি এক সাইডে রাখলাম, বুবলি কাজ নিয়ে এগিয়ে যাক, আর অপু বিশ্বাস তার চুরি নিয়ে অনেক দূরে এগিয়ে যাক।